নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে কথা বলবো রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কথা বলবো, কারণ বাংলায় পরিবর্তন হয়ে গেছে। শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়ে দিয়েছে সমকাজে সমবেতন দেবে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য, আর স্থায়ীকরণ করে দেবে, অর্থাৎ পার্মানেন্ট স্থায়ী চাকরি করে দেবে, অর্থাৎ স্থায়ী করে দেবে। চুক্তিভিত্তিক নিয়োগ আর হবে না, যেগুলো ছিল সব স্থায়ীকরণ করে দেবে। এটা কি আইনত কি সম্ভব? আপনাদের অবশ্যই কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। যারা আশাকর্মী তাদের দীর্ঘদিনের বঞ্চনা, তারা স্থায়ীকরণের দাবি অনেক দিন থেকে জানাচ্ছে। বিআরপি, পার্শ্ব শিক্ষক, আইসিডিএস, সিভিক, আইসিটি, কম্পিউটার, এসএসকে, এমএসকে, পৌরসভা, মাদ্রাসা, ভোকেশনাল শিক্ষক, পানিবিন্দু, পানিমিত্র, চা বন্ধু, সবাই কিন্তু চুক্তিভিত্তিক কর্মী, কেউ স্থায়ী কর্মী নয়। এবার এই সব চুক্তিভিত্তিক কর্মীদের কি আসলেই স্থায়ী করা সম্ভব? আইন কি বলছে আপনাদের সামনে তুলে ধরবো, কারণ শুভেন্দু অধিকারী মহাশয় বারবার বলছেন যে সমকাজে সমবেতন দেব এবং পার্মানেন্ট করে দেবো, উড়িষ্যা মডেল যেটা করেছে সেটা করে দেবো। এটা কি সম্ভব? আইন কি বলছে আপনাদের সামনে তুলে ধরছি। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে। নমস্কার বন্ধুরা, রাজ্যে চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী করা কি সত্যি সম্ভব? সিভিক, আশা কর্মী, পার্শ্ব শিক্ষকদের ভবিষ্যৎ কি? আইন কি বলছে তা আজ স্পষ্ট জানাবো। শুভেন্দু অধিকারী চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণের আশ্বাস দিয়েছেন। আপনারা সবাই জানেন রাজ্যে এই মতো লক্ষ লক্ষ চুক্তিভিত্তিক কর্মী রয়েছে, কিন্তু কাজটা আইনিভাবে কতটা সহজ, চলুন আইনি জটিলতাগুলো সহজভাবে বুঝিয়ে বলি। সুপ্রিম কোর্টের আইনও বাধা রয়েছে। 2006 সালে সুপ্রিম কোর্টের উমাদেবী মামলা একটা সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই রায় অনুযায়ী সরাসরি স্থায়ীকরণ করা যায় না। সুপ্রিম কোর্ট এটা জানিয়েছিল। স্থায়ী পদের জন্য নির্দিষ্ট পরীক্ষা ও ইন্টারভিউ জরুরি। সরাসরি স্থায়ী করলে তা ভারতীয় সংবিধানের পরিপন্থী হবে। কিভাবে স্থায়ীকরণ সম্ভব, সমাধান কি, সেটাও আপনাদের জানতে হবে। আইনত কঠিন হলেও কিছু বিকল্প রাস্তা রয়েছে সরকারের কাছে। উড়িষ্যা মডেল ফলো করতে পারে। শুভেন্দু অধিকারী এটা কিন্তু বলেই দিয়েছে যে উড়িষ্যা মডেল ফলো করে বাংলার সব চুক্তিভিত্তিক কর্মীদের পার্মানেন্ট করে দেবে। উড়িষ্যার মতো চুক্তিপত্তা সম্পূর্ণ বিলুপ করে দিতে পারে। বিশেষ নিয়ম, ক্যাডার রুলস সংশোধন করে বয়সের ছাড় দিতে পারে। শূন্যপদ তৈরি করতে পারে, দপ্তরের অনুমোদিত স্থায়ী শূন্যপদ তৈরি করতে পারে, ধাপে ধাপে নিয়মিতকরণ করতে পারে, স্ক্রিনিং কমিটির মাধ্যমে যোগ্যদের সুযোগ দিতে পারে। আর উপসংহার কল টু অ্যাকশান কী হতে পারে? এককালীন স্থায়ীকরণ অসম্ভব হলেও সদিচ্ছা থাকলে সম্ভব, কিন্তু সঠিক সরকারি নিতেই পারে এই সমস্যার সমাধান করতে। আপনার এই বিষয়ে মতামত নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।